ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি অনুশীলনী ৩.১ এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সবচেয়ে নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আসি প্রশ্ন 1-এ। প্রশ্ন 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে বীজগাণিতিক রাশিগুলোতে 2টি, 3টি ও 4টি পদ রয়েছে। পাঠ্য বই থেকে আমরা জেনেছি সূত্র 1, a প্লাস b এর বর্গ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার সূত্র 2, a মাইনাস b এর বর্গ বা a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 1 এর মাধ্যমে 2টি পদের বর্গ নির্ণয় করা যায়। যখন 3টি পদ থাকবে তখন আমাদের সূত্র 5 প্রয়োগ করতে হবে। সূত্র 5 হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র 3টি প্রয়োগ করেই বীজগাণিতিক রাশিগুলোর বর্গ নির্ণয় করতে পারবো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 2a প্লাস 3b। 2a প্লাস 3b এর বর্গ 2a প্লাস 3b হোল স্কয়ার। এখানে আমরা যদি 2a কে x এবং 2b কে y ধরি তাহলে আমরা পাই x প্লাস y হোল স্কয়ার। সূত্র 1 থেকে আমরা জানি x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। অতএব আমরা পাই x স্কয়ার মানে 2a হোল স্কয়ার, 2xy মানে 2 ইন্টু 2a ইন্টু 2b প্লাস y স্কয়ার যার মানে 3b এর বর্গ, যাকে সরল করলে আমরা পাই 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় x স্কয়ার প্লাস 2y স্কয়ার। x স্কয়ার প্লাস 2y স্কয়ারের বর্গ x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা x স্কয়ারকে যদি a ধরি এবং 2y স্কয়ারকে যদি b ধরি তাহলে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার। এবং সূত্র 1 থেকে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অতএব এর পরিবর্তে x স্কয়ার এবং b এর পরিবর্তে 2y স্কয়ার ধরে আমরা লিখতে পারি x স্কয়ারের স্কয়ার প্লাস 2x স্কয়ার ইন্টু 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার এর হোল স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 4y মাইনাস 5x। 4y মাইনাস 5x এর বর্গ 4y মাইনাস 5x হোল স্কয়ার। এখন আমরা যদি 4y কে a এবং 5x কে b ধরি তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কয়ার। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a এবং b এর মান বসিয়ে আমরা পাই 4y এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x এর স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 16y স্কয়ার মাইনাস 40xy প্লাস 25x স্কয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 5x স্কয়ার মাইনাস y। 5x স্কয়ার মাইনাস y এর বর্গ 5x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। এখন আমরা যদি 5x স্কয়ারকে a এবং y কে b ধরি তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কয়ার। আবার সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a এবং b এর মান বসিয়ে আমরা পাই 5x স্কয়ার এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার ইন্টু y প্লাস y স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 25x স্কয়ার মাইনাস 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 3b মাইনাস 5c মাইনাস 2a। 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। এখানে প্রথম পদটি ধনাত্মক এবং বাকি দুইটি পদ ঋণাত্মক। এখন আমরা প্রত্যেকটি পদের সামনে প্লাস চিহ্ন আনব। আমরা জানি
মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, তার মানে ঋণাত্মক পদগুলোর সামনে প্লাস চিহ্ন আনলে মানের কোনো পরিবর্তন হবে না। অতএব আমরা লিখতে পারি থ্রাইস বি প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2az। এখন থ্রাইস একে আমরা ধরবো এক্স, মাইনাস 5c কে ধরবো হচ্ছে ওয়াই এবং মাইনাস 2az কে ধরবো জেড। তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আমরা সূত্র 5 থেকে জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 2y জেড প্লাস 2z এক্স। এখন আমরা এক্স ওয়াই ও জেড এর মান আমরা বসিয়ে পাই থ্রাইস বি এর স্কোয়ার প্লাস মাইনাস 5c এর স্কোয়ার প্লাস মাইনাস 2az এর স্কোয়ার প্লাস 2 ইন্টু থ্রাইস বি ইন্টু মাইনাস 5c প্লাস 2 ইন্টু মাইনাস 5c ইন্টু মাইনাস 2az প্লাস 2 ইন্টু মাইনাস 2az ইন্টু থ্রাইস বি। সরল করলে আমরা পাই 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ca মাইনাস 12ac। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ax মাইনাস by মাইনাস cz। এখানে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ ax মাইনাস by মাইনাস cz এর হোল স্কোয়ার। এখানে রাশিটির পদগুলোর মধ্যে দুইটি পদের সামনে মাইনাস চিহ্ন রয়েছে। যে পদগুলোর সামনে মাইনাস চিহ্ন আছে সেগুলোর সামনে প্লাস চিহ্ন বসাবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। আমরা জানি মাইনাস চিহ্নের সামনে বন্ধনী দিয়ে প্লাস চিহ্ন দিলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা ax কে p মাইনাস by কে q এবং মাইনাস cz কে r ধরব। তাহলে আমরা পাই p প্লাস q প্লাস r হোল স্কোয়ার। সূত্র 5 থেকে আমরা জানি p প্লাস q প্লাস r হোল স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2rq। অতএব p q r এর মান বসে আমরা পাই ax এর হোল স্কোয়ার মাইনাস by এর হোল স্কোয়ার প্লাস cz এর হোল স্কোয়ার প্লাস 2ax ইন্টু মাইনাস by প্লাস 2 ইন্টু মাইনাস by ইন্টু মাইনাস cz প্লাস 2 ইন্টু মাইনাস cz ইন্টু ax, যাকে সরল করলে আমরা পাই a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস b স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস c স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2abxy প্লাস 2bcyz মাইনাস 2cazx। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 2az প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। 2az প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ 2az প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর হোল স্কোয়ার। এখানে রাশিটিতে 4টি পদ আছে, কিন্তু আমরা 2টি পদের এবং 3টি পদের বর্গের সূত্র জানি। অতএব এই 4টি পদকে আমরা 2 ভাগে ভাগ করব এবং 2টি পদকে আমরা একটি পদ ধরব। তাহলে আমরা পাই 2az প্লাস 3ab মাইনাস 2az প্লাস 5z এর হোল স্কোয়ার। এখন 2az প্লাস 3x কে a এবং 2ay প্লাস 5z কে যদি আমরা b ধরি তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2az প্লাস b স্কোয়ার। এখন a ও b এর মান বসে আমরা পাই 2az প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2az প্লাস 3x ইন্টু 2ay প্লাস 5z প্লাস 2ay প্লাস 5z এর হোল স্কোয়ার। এখন আমরা 2az প্লাস 3x হোল স্কোয়ারকে সূত্রের সাহায্যে লিখতে পারি 2az হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2az ইন্টু 3x প্লাস 3x এর হোল স্কোয়ার। আবার 2az প্লাস 3x রাশিটির সাথে 2az প্লাস 5z রাশিটি গুণ করব। প্রথম রাশির প্রথম পদ ও দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ করে পাই 4ay। প্রথম রাশির প্রথম পদ ও দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণ করে পাই প্লাস 10az। প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ করে পাই 6xy। প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণ করে পাই মাইনাস 15xz প্লাস 2ay প্লাস 5z এর হোল স্কোয়ারকে সূত্রের সাহায্যে লিখব 2ay হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y 5z প্লাস 5z এর হোল স্কোয়ার, যাকে সরল করলে আমরা পাই 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। তাহলে সাজিয়ে লিখে আমরা পাই 4a স্কোয়ার
plus 9x square plus 4y square plus 25z square plus 12ax minus 8ay minus 20az minus 12xy minus 30zx plus 20yz। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 1007 1007 এর বর্গ 1007 এর স্কয়ার। 1007 কে আমরা লিখতে পারি 1000 প্লাস 7 এর হোল স্কয়ার। এখন আমরা 1000 কে যদি a এবং 7 কে যদি b ধরি তাহলে পাই a প্লাস b হোল স্কয়ার, যার মান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অতএব মান বসিয়ে আমরা পাই 1000 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 এর স্কয়ার। 1000 এ 1 এর পরে 3টি জিরো আছে, অতএব 1000 এর স্কয়ার করলে 1 এর পরে 6টি জিরো হবে। আবার 2 এর সাথে 7 গুণ করলে 14 পাই এবং 1000 এর 3টি জিরো দিয়ে লিখতে পারি 14000। আবার 7 কে বর্গ করলে আমরা পাই 49, যাকে যোগ করলে আমরা পাই 1014049। প্রশ্ন 2, সরল করো। সরল করো 7p প্লাস 3r মাইনাস 5x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3r মাইনাস 5x ইন্টু 8p মাইনাস 4r মাইনাস 5x প্লাস 8p মাইনাস 4r মাইনাস 5x এর হোল স্কয়ার। এখন আমরা যদি 7p প্লাস 3r মাইনাস 5x কে a ধরি এবং 8p মাইনাস 4r মাইনাস 5x কে যদি b ধরি তাহলে আমরা পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন a ও b এর মান বসিয়ে আমরা পাই 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস 8p মাইনাস 4r মাইনাস 5x এর হোল স্কয়ার। দ্বিতীয় রাশিটির সামনে মাইনাস চিহ্ন থাকায় চিহ্ন পরিবর্তন করে আমরা লিখতে পারি মাইনাস 8x প্লাস 4r প্লাস 5x, যাকে সরল করলে আমরা পাই 7r মাইনাস p হোল স্কয়ার। আমরা সূত্র 2 থেকে জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব 7r মাইনাস p হোল স্কয়ারকে লিখতে পারি 7r এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7r ইন্টু p প্লাস p স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 49r স্কয়ার মাইনাস 14pr প্লাস p স্কয়ার। রাশিটিকে সাজিয়ে আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস 49r স্কয়ার মাইনাস 14rp। সরল করো 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এখন আমরা যদি 2m প্লাস 3n মাইনাস p কে a এবং 2m মাইনাস 3n প্লাস p কে b ধরি তাহলে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব আমরা প্রদত্ত রাশিটিকে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন a ও b এর মান বসিয়ে আমরা পাই 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p এর হোল স্কয়ার। এখন দ্বিতীয় রাশিটির সামনে মাইনাস চিহ্ন আছে, অতএব মাইনাস চিহ্ন গুণ করে আমরা পাই মাইনাস 2m প্লাস 3n মাইনাস p, যাকে সরল করলে আমরা পাই 6n মাইনাস 2p হোল স্কয়ার। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব আমরা 6n মাইনাস 2p হোল স্কয়ারকে লিখতে পারি 6n হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p হোল স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 36n স্কয়ার মাইনাস 24np প্লাস 4p স্কয়ার। সরল করো 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 6.65 প্লাস 3.65 ইন্টু 3.65। আমরা 6.65 ইন্টু 6.65 কে লিখতে পারি 6.65 হোল স্কয়ার। আবার 3.65 ইন্টু 3.65 কে লিখতে পারি 3.65 হোল স্কয়ার। তাহলে আমরা পাই 6.35 স্কয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 হোল স্কয়ার।
এখন 6.35কে এ এবং 3.65কে বি ধরলে আমরা পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যার সূত্র 1। অতএব আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার এবং যার মান বসে আমরা পাই 6.35 প্লাস 3.65 হোল স্কোয়ার। এখন রাশিটিকে যোগ করে আমরা পাই 10 স্কোয়ার, যার মান 100। সরল করো। 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। এখানে আমরা 2345 ইন্টু 2345কে লিখতে পারি 2345 স্কোয়ার, আবার 759 ইন্টু 759কে লিখতে পারি 759 স্কোয়ার। তাহলে আমরা পাই 2345 স্কোয়ার মাইনাস 759 স্কোয়ার ডিভাইডেড বাই 2349 মাইনাস 759। এখন ভগ্নাংশটির লব 2345কে যদি আমরা এ ধরি এবং 759কে যদি বি ধরি তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্র 3 হতে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব আমরা লিখতে পারি 2345 প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। এখন হর এবং লব থেকে 2345 মাইনাস 759কে কাটাকাটি করতে পারি, তাহলে আমরা পাই 2345 প্লাস 759, যার মান 3104। a মাইনাস বি 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60। আমাদের বের করতে হবে a প্লাস b এর মান। আমরা সূত্র 1 থেকে জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার সূত্র 2 থেকে জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমাদেরকে a মাইনাস b, ab এবং a প্লাস b এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন আমরা যদি সূত্র দুটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দ্বয়ের মধ্যে পার্থক্য হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের চেয়ে 4ab বেশি, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সাথে যদি আমরা 4ab যোগ করি তাহলে পাই a প্লাস b হোল স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন a মাইনাস b এবং ab এর মান বসে আমরা পাই 4a স্কোয়ার প্লাস 4 ইন্টু 60, যাকে সরল করলে আমরা পাই 256, যা হলো a প্লাস b হোল স্কোয়ারের মান। অতএব a প্লাস b এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার 256। 256কে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে পাই 16। অতএব a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16। a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? দেয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে a মাইনাস b। তাহলে আমাদের a প্লাস b, ab এবং a মাইনাস b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন আমরা সূত্র 1 এবং সূত্র 2 লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার থেকে যদি আমরা 4ab বিয়োগ করি তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab, তাহলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস b এবং ab এর মান বসে আমরা পাই 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কোয়ার, যাকে সরল করলে আমরা পাই 9m স্কোয়ার। অতএব a প্লাস b হবে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। 9m স্কোয়ারকে লেখা যায় 3m এর হোল স্কোয়ার। অতএব এর বর্গমূল নিয়ে আমরা পাই প্লাস মাইনাস 3m। x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন রাশিটিকে বর্গ করব, তাহলে আমরা পাই x মাইনাস 1/x ইকুয়াল টু 4 স্কোয়ার। সূত্র 2 থেকে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অতএব x মাইনাস 1/x হোল স্কোয়ার হবে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার।
ইকুয়াল টু 16। ডান পাশের দ্বিতীয় পদ থেকে x ইন্টু 1/x কাটাকাটি করা যায়, তাহলে আমরা পাই -2 এবং 1/x হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/x স্কোয়ার। অতএব আমরা পাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 2, যাকে লেখা যায় x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। এখন আবার বর্গ করে আমরা পাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18a স্কোয়ার। আমরা সূত্র 1 a প্লাস b হোল স্কোয়ার থেকে পাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে x স্কোয়ার সমান a এবং 1/x স্কোয়ার সমান b ধরলে আমরা পাই a প্লাস b হোল স্কোয়ার, যাকে লেখা যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন a এর মান x স্কোয়ার এবং b এর মান 1/x স্কোয়ার বসিয়ে আমরা পাই x স্কোয়ার এর স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার এবং 18কে বর্গ করলে পাই 320। এখন x স্কোয়ারকে লিখতে পারি x⁴। x স্কোয়ারের সাথে 1/x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার কাটাকাটি যায়, অতএব আমরা লিখতে পারি 2। 1/x স্কোয়ার এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/x⁴। এখন 2কে ডান সাইডে নিলে আমরা পাই x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 224 মাইনাস 2। অতএব আমরা পাই x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয়। দেয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখন বাম পাশ থেকে 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু x প্লাস 1/x ইকুয়াল টু 3, যা থেকে আমরা পাই x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এখন সূত্র 1 থেকে আমরা পাই a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যা থেকে পাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা লিখতে পারি x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এখন x প্লাস 1/x এর মান 3/2 বসাই, এরপরে মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, পদটিতে x কাটাকাটি করে পাই 2। অতএব পাই 3/2 স্কোয়ার মাইনাস 2, যাকে লেখা যায় 9/4 মাইনাস 2, যাকে সরল করলে আমরা পাই 1/4। a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এখন সূত্র 1 থেকে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যা থেকে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অতএব আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে লিখতে পারবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এখন a প্লাস 1/a এর মান 2 বসিয়ে পাই 2a স্কোয়ার এবং মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a পদটিতে a কাটাকাটি করে পাই 2। অতএব আমরা পাই 2a স্কোয়ার মাইনাস 2, যাকে সরল করলে আমরা পাই 2। আবার a⁴ প্লাস 1/a⁴ কে আমরা লিখতে পারি a স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ার। সূত্র 1 থেকে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যাকে লেখা যায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অতএব আমরা a স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ারকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। আমরা পেয়েছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 2। অতএব আমরা লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস 2, যাকে সরল করলে আমরা পাই 2। অতএব দেখা যাচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 2 এবং a⁴ প্লাস 1/a⁴ এর মানও 2, অতএব এরা সমান। a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। দেয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5। এখন 8ab
ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা ভেঙে এভাবে লিখব 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র 1 থেকে পাই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার সূত্র 2 থেকে পাই a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সূত্র 1 থেকে সূত্র 2 যদি বিয়োগ করি তাহলে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। অতএব 4ab কে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার সূত্র 1 এবং সূত্র 2 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। অতএব 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b এর মান √5 বসিয়ে আমরা পাই √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার ইন্টু √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার বা 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, যাকে সরল করলে আমরা পাই 24। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান নির্ণয়। দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। সূত্র 5 থেকে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা a প্লাস b প্লাস c এর মান 9 এবং ab প্লাস bc প্লাস c এর মান 31 বসিয়ে পাই 9 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু 31, যা থেকে পাই 81 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 62, যা থেকে পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস 62। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 19। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের মান কত? সূত্র 5 থেকে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান 9 এবং ab প্লাস bc প্লাস c এর মান 8 বসিয়ে আমরা পাই 9 প্লাস 2 ইন্টু 8, যাকে সরল করলে আমরা পাই 25। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 14। সূত্র 5 থেকে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা a প্লাস b প্লাস c এর মান 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান 14 বসিয়ে পাই 6 স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, যা থেকে পাই 36 ইকুয়াল টু 14 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বা 2ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 36 মাইনাস 14 বা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 22, যা থেকে পাই ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 11। অতএব প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। আমরা সূত্র 2 থেকে জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অনুরূপভাবে b মাইনাস c হোল স্কোয়ারকে লেখা যায় b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার এবং c মাইনাস a হোল স্কোয়ারকে লেখা যায় c স্কোয়ার মাইনাস 2sca প্লাস a স্কোয়ার, যা থেকে পাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান 14
এবং AB প্লাস BC প্লাস C এর মান 11 বসিয়ে আমরা পাই 2 × 14 মাইনাস 2 × 11, যাকে সরল করলে আমরা পাই 6। x = 3, y = 4 এবং g = 5 হলে 9x² প্লাস 16y² মাইনাস 4g² মাইনাস 24xy মাইনাস 16yg প্লাস 12gx এর মান নির্ণয়। দেয়া আছে x = 3, y = 4 এবং g = 5। অতএব প্রদত্ত রাশি 9x² প্লাস 16y² প্লাস 4g² মাইনাস 24xy মাইনাস 16yg প্লাস 12gx। এখন 9x² কে আমরা লিখতে পারি 3x², আবার 14y² আমরা লিখতে পারি মাইনাস 4y²। এখানে 4y এর পূর্বে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলোতে y আছে সেই পদগুলোতে মাইনাস চিহ্ন আছে। অতএব আমরা যদি 16y² কে মাইনাস 4y² লিখি তাহলে একটি সূত্রের আকার দেওয়া যাবে। অতএব 16y² কে আমরা লিখব মাইনাস 4² এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। 4g² কে লিখব 2g²। এখন পরবর্তী পদগুলোকে 3x মাইনাস 4y বা 2g এর গুণাকারে প্রকাশ করার চেষ্টা করব। অতএব মাইনাস 14xy কে আমরা লিখব 2 × 3x মাইনাস 4y, মাইনাস 16yg কে লিখব প্লাস 2 × মাইনাস 4y × 2g এবং 12gx কে লিখব প্লাস 2 × 3x × 2g। এখন দেখা যাচ্ছে 3x কে যদি আমরা a ধরি, মাইনাস 4y কে যদি b ধরি এবং 2g কে যদি আমরা c ধরি তাহলে পাই a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, যা সূত্র 5। অতএব সূত্র 5 থেকে আমরা পাই a প্লাস b প্লাস c², যার মানে 3x প্লাস মাইনাস 4y প্লাস 2g²। এখন x, y ও g এর মান বসিয়ে আমরা পাই 3 × 3 মাইনাস 4 × 4 প্লাস 2 × 5 এর হোল স্কোয়ার, যাকে সরল করলে আমরা পাই 9। a প্লাস 2sb ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। ধরি a প্লাস 2sb = x এবং 3a প্লাস 2c = y। অতএব প্রদত্ত রাশি xy। আমরা সূত্র 1 থেকে জানি x প্লাস y² = x² প্লাস 2xy প্লাস y²। আবার সূত্র 2 থেকে জানি x মাইনাস y² = x² মাইনাস 2xy প্লাস y²। এখন সূত্র 1 থেকে যদি সূত্র 2 বিয়োগ করি তাহলে আমরা পাই x প্লাস y² মাইনাস x মাইনাস y² = 4xy, যা থেকে পাই xy = x প্লাস y² ডিভাইড বাই 4 মাইনাস x মাইনাস y² ডিভাইড বাই 4, যাকে লেখা যায় x প্লাস y ডিভাইড বাই 2² মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2²। দুইটি রাশি গুণ আকারে থাকলে এবং এদের বর্গের বিয়োগফল বের করতে এই অনুসিদ্ধান্তটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এখন x এবং y এর মান বসিয়ে আমরা পাই a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইড বাই 2² মাইনাস a প্লাস 2sb মাইনাস 3a প্লাস 2c ডিভাইড বাই 2²। ভিতরের পদগুলো বন্ধনীমুক্ত করলে আমরা পাই a প্লাস 2sb প্লাস 3a প্লাস 2c ডিভাইড বাই 2² মাইনাস a প্লাস 2sb মাইনাস 3a মাইনাস 2c ডিভাইড বাই 2², যাকে সরল করলে আমরা পাই 4a প্লাস 2sb প্লাস 2c ডিভাইড বাই 2² মাইনাস 2sb মাইনাস 2a মাইনাস 2c ডিভাইড বাই 2²। বন্ধনীর ভিতরে 2 কমন নিয়ে আমরা পাই 2 × 2a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2² মাইনাস 2 × b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2², যা থেকে পাই 2a প্লাস b প্লাস c² মাইনাস b মাইনাস a মাইনাস c², যা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। x² প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। প্রথমে x² প্লাস 10x প্লাস 24 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা পাই x প্লাস 6 × x প্লাস 4।
এখন সূত্র 1 থেকে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার সূত্র 2 থেকে পাই a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র 1 থেকে যদি সূত্র 2 বিয়োগ করি তাহলে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, যা থেকে আমরা পাই ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, যাকে লেখা যায় ab ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। দুইটি রাশি গুণ আকারে থাকলে এবং এদের বর্গের বিয়োগফল বের করতে এই অনুসিদ্ধান্তটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ধরি x প্লাস 6 ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইকুয়াল টু b, তাহলে আমরা পাই ab, যাকে লেখা যায় a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন a ও b এর মান বসে আমরা পাই x প্লাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ভিতরের পদগুলো বন্ধনীমুক্ত করলে আমরা পাই x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, যাকে সরল করলে লেখা যায় 12x প্লাস 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 বাই 2 হোল স্কোয়ার, যাকে লেখা যায় 2 ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যাকে লেখা যায় x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1, যা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ও ab এর মান নির্ণয়। দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। 1 নং সমীকরণ থেকে আমরা পাই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন a টু দি পাওয়ার 4 কে লিখব a স্কোয়ার এর স্কোয়ার এবং a স্কোয়ার b স্কোয়ার কে লিখব 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার, b টু দি পাওয়ার 4 কে লিখব b স্কোয়ার এর স্কোয়ার। রাশিটিতে একটি a স্কোয়ার b স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি দুইটি a স্কোয়ার b স্কোয়ার, অতএব একটি a স্কোয়ার b স্কোয়ার বিয়োগ করতে হবে, যা সমান 8। এখন a স্কোয়ারের স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ারের স্কোয়ার, যা হচ্ছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার এর আকারের। সূত্র 1 থেকে আমরা পাই x প্লাস y হোল স্কোয়ার। এখানে x এর পরিবর্তে a স্কোয়ার লিখব এবং y এর পরিবর্তে b স্কোয়ার লিখব। শেষে মাইনাস a স্কোয়ার b স্কোয়ারকে লিখব মাইনাস ab হোল স্কোয়ার ইকুয়াল টু 8। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে যদি x ধরি এবং ab কে যদি y ধরি তাহলে হয় x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। অতএব সূত্র 3 থেকে আমরা লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y, যার মান বসে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab কে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab মাইনাস 2ab। 2 নং থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab এর মান বসে আমরা পাই 4 ইন্টু 4 মাইনাস 2ab ইকুয়াল টু 8, যাকে সরল করলে আমরা পাই ab ইকুয়াল টু 3। এখন 2 নং সমীকরণে ab এর মান বসে আমরা পাই a স্কোয়ার প্লাস 1 প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, যাকে সরল করলে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান 3 এবং ab এর মান 1।